থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সাজিদ আরাফাত। চলে যাচ্ছি সাজিদের কাছে। সাজিদ, কেমন চলছে প্রচারণা এবং প্রার্থীরা কি বলছেন বিস্তারিত জানাবেন। তন্ময়, নির্বাচনী প্রচারণা কিন্তু একেবারে তুঙ্গে। গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা। এই মুহূর্তে আমরা ঢাকার 10 আসনে রয়েছি। এখানে ধানের শীষ প্রতীক নিয়ে যিনি লড়বেন এই নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে, তিনি হচ্ছেন শেখ রবিউল ইসলাম রবি। তার একটি উঠান বৈঠক হচ্ছে এই মুহূর্তে কলাবাগান এলাকায়। আমরা সেখানে রয়েছি। আমরা একটু দেখাতে চাই এখানে তার যে নেতাকর্মীরা রয়েছেন, এলাকাবাসী রয়েছেন, সবাইকে সাথে নিয়ে এখানে তিনি বক্তব্য রাখছেন এই মুহূর্তে। তিনি এই এলাকার মানুষের সমস্যার কথাগুলো শুনেছেন কিছুক্ষণ আগে এবং তাদেরকে সমাধানের যে প্রতিশ্রুতি বা অঙ্গীকার সেই বিষয়গুলো বলছিলেন এবং সেই সঙ্গে তিনি তার যে প্রতীক রয়েছে ধানের শীষ, সেটিতে ভোট প্রার্থনা করছেন এবং নির্বাচিত হলে তিনি কি করবেন এই এলাকাবাসীর জন্য। এখানে খেলার মাঠের অভাব রয়েছে, অনেকে বলছিলেন গ্যাস সংকট রয়েছে এই এলাকায়, বর্ষার সমস্যা রয়েছে, জলাবদ্ধতা রয়েছে। এই যাবতীয় যে এলাকাবাসীর যে সমস্যাগুলো, সেই সমস্যার কথা তিনি কিন্তু শুনেছেন এখানকার এলাকাবাসীর কাছ থেকে এবং পরবর্তীতে তিনি যেটি বললেন, তিনি কিন্তু অনেকগুলো অঙ্গীকার করলেন যে এলাকাবাসীর যেই সমস্যাগুলো রয়েছে নির্বাচিত হতে পারলে তিনি সেই সমস্যা সমাধানে কাজ করবেন, এটি কিন্তু বলছিলেন। এবং আমরা দেখেছি দিনব্যাপী আজকে কিন্তু ঢাকার যেই প্রার্থী রয়েছেন, ঢাকার 20টি আসনে যে বিভিন্ন প্রার্থী রয়েছেন, বিভিন্ন দলীয় প্রার্থীরা, বিএনপির, জামায়াতের, অন্যান্য স্বতন্ত্র প্রার্থী, সবাই কিন্তু আসলে নিজ নিজ জায়গা থেকে তাদের এলাকায় কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন, ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন এবং বিভিন্ন সমস্যা সমাধানের যে প্রতিশ্রুতি সেগুলো করেছেন। এবং আমরা এই মুহূর্তে ঢাকা 10-এর যে নির্বাচনী প্রচারণার যে কার্যক্রম, সেটি এই মুহূর্তে আসলে শেষ হয়ে গেল। এখানে একটি উঠোন বৈঠক ছিল, সেখানে এখানকার যে এলাকার প্রার্থী রয়েছেন তিনি কথা বলছিলেন এলাকার মানুষের সাথে এবং তাদের কাছে ভোট প্রার্থনা করছিলেন এবং এরপর তিনি আরেকটি গণসংযোগের জন্য আরেকটি এলাকায় যাবেন এবং তারপরেই তার গণসংযোগের কাজ শেষ করবেন এবং পরবর্তীতে আর যে বাকি যে কয়েকদিন রয়েছে সেই কয়েকদিন কিন্তু ব্যস্ত সময় পার করবেন, এমনটি আমরা দেখছি। তো এই ছিল ঢাকা 10 আসনে এই মুহূর্তে নির্বাচনী প্রচারণার সবশেষ খবর আমার কাছে। ঢাকা 10 আসনে নির্বাচনী প্রচার